আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে মের হচ্ছে 2 তারিখ আর আমরা যাচ্ছি হচ্ছে বাইক শোতে। আমাদের সাথে আছে ওই যে আনাফের মিসেস, আর ডানে আছে মিস্টার ব্যবসায়ী নাজমুল সাকিব। সো বরাবর দেরি হইতে হইতে অবশেষে আমরা বেরোইছি। এইবারে বাইক শোটা হচ্ছে আইসিসিবিতে, যার কারণে আমার একটু আগ্রহ জাগছে, বিকজ আমি 2 বছর আগে আইসিসিবিতে গেছিলাম, ওইখানে শোটা একটু মজা লাগছে। তো ব্যাক টু দ্য টপিক, 2টা বাইক লঞ্চ করছে, একটা কি জানি কোম্পানির ভুলে গেছি, আর আরেকটা হচ্ছে বাজাজের একটা কিটালা বাইক। যাবো, যায় দেখবো, দেখাবো আপনাদেরকে। বলতে বলতে রেডিসন ব্লু, এই যে বিপজ্জনক পথচারী মহিলা মানুষ, কি আর বলবো এদের ব্যাপারে। আমি আমার অরিজিনাল অডোমিটার আমি একদম অন করে রাখছি, বিকজ আমার বাইকটা 42,000-এ পদার্পণ করতে চলেছে খুব সুন। এখন মনে হয় 80 আর 20 কিলোমিটার, হয়তো আজকে না হলে কালকে হয়ে যাবে। এই নিকুঞ্জর এইখানে ওই বাম সাইড দিয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি বিপজ্জনক, কারণ নিকুঞ্জর 1 নম্বর গেট পড়ে গেছে। সো হঠাৎ করে যদি কোনো গাড়ি বামে ঢুকে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু গাড়িটারে ব্লেম দিতে পারবেন না। সো এই জায়গাটা একটু সাবধান। আমি নিজে একবার আসলে আল্লাহ নিজাতে বাঁচাইছে আমাকে, নাইলে চুইং রাস্তায় গড়াগড়ি খেতে দিত। ডোন্ট নো এত জ্যাম কেন ফ্রাইডে এই টাইমে, এত জ্যাম হওয়ার পসিবিলিটিস নাই। আইদার সবাই 300 ফিট যাচ্ছে, আর বাইক শোর একটা প্রভাব আছে আইসিসিবিতে। মোটর শো হচ্ছে, বাইক শোটা 9তম, আর মোটর শোটা মেবি কত আসলে মনে নেই অ্যাকচুয়ালি। এই জায়গায় হঠাৎ কইরা এত পরিমাণে জ্যাম, মানে ফ্রাইডেতে তো এই জ্যাম এক্সপেক্ট করার মতোই না। আর ওইদিকে মানুষ সম্ভবত কে জানি মারা গেছে, রেলে কাটা পড়ে সম্ভবত। হারে মানে এই জিনিসটা আসলে দেখা মানে খারাপ লাগতেছে আসলে। মানে অনেক মানুষের ভিড়, ওই যে অনেক মানুষ, অনেক। ওহো, আবার এদিক দিয়ে রঙে অটো যাচ্ছে, তাই অবস্থা। আইসিসিবি, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। আরে আল্লাহ, হয়ে গেল কিভাবে? ওরে এখনই তো মানুষ প্রচুর। কে এদিকে ভাঙতি নাই ভাই, ওকে। আচ্ছা, এটা কি যাওয়ার সময় দেখাইতে হবে? বাইরের সময় 50 টাকা। এখন কথা হচ্ছে, ওরা বাইক রাখছে কই, আমি বাইক রাখবো কই? ও রে রে রে, এটাই তো আসল মজা। হাজার হাজার বাইক ব্রো, মজা তো এটাই। আচ্ছা, এখান দিয়ে ঢুকতে হবে, এখান দিয়ে ঢুকে আইসিসিবিতে কেন আমি এত মজা পাই? আইসিসিবিটা ওয়েল অর্গানাইজড। আর ওই চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন না কি, ওইটার না। কথা হইলো বাইক যখন এই জায়গায় রাখি, দিস ইজ পালসার F250 অ্যান্ড হচ্ছে এটা মানে গতকালকে লঞ্চ হয়েছে, বাজাজ লঞ্চ করছে। অ্যান্ড এটা হচ্ছে 24.5 হর্স পাওয়ারের অ্যান্ড 21.5 নিউটন মিটারের টর্ক। ফ্রন্টের টায়ারে যদি আমরা দেখতে পাই, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে 110 সেগমেন্টের একটা টায়ার দেওয়া হয়েছে, 110 সেকশনের। আর পিছে যদি খেয়াল করি, বোথ অফ হচ্ছে এমআরএফ টায়ার, পিছে হচ্ছে 140। আর আপাতত এই সেগমেন্টের মধ্যে পালসারের এই বাইকটা F250, সেটা হচ্ছে মোটামুটি মানে হাইস্ট টর্ক আর পাওয়ার হচ্ছে প্রডিউস করতেছে। সো আমি যদি একটু উঠে যদি একটু বসে দেখি, আমার হাইট মোটামুটি হচ্ছে 5 ফিট 11 অ্যান্ড মোটামুটি হ্যাঁ ভালো রকমের কমফোর্ট। একজন প্রায় 6 ফিট লম্বা মানুষের ক্ষেত্রেও এটা খুব ভালো রকমের কমফোর্ট দিবে। আর ডিজাইনটা আমার কাছে লাগছে হচ্ছে ডিসকভার 135
যে ছিল 10-12 বছর আগে, সো সেইটা। আর এই বাইক শোতে বুকিং দিলে কিন্তু হচ্ছে 15,000 টাকার ক্যাশব্যাক আছে। আর এমনি টোটাল টাকা, আচ্ছা সেটা প্রাইস অ্যানাউন্স, প্রাইসের জিনিসটা আসলে ভুলে গেছি আমি মোটামুটি। বাট লুকস মাস্কুলার, এখানে এলইডি লাইট, ফ্রন্টে 110-এর টায়ার, যার কারণে হচ্ছে ভালো ব্রেকিং কোয়ালিটি দিবে। ডিস্কের থিকনেসটাও খুব বেটার। আর এবিএস ক্রেমিকার ক্যালিপার দেখতে পাচ্ছি, যেটা আমরা N250-তেও দেখতে পাচ্ছি। সো ওভারঅল একটা গুড প্যাকেজ নিয়ে বাইকটা বাংলাদেশে আসতেছে। অ্যান্ড লেটস সি এটা আসলে কেমনভাবে সাস্টেইন করে। পুরা বাইক শোতে একটাই ভালো দৃশ্য লাগতেছে আমার কাছে, সেটা হলো এতগুলা বাইক আসছে, এটা দেখে শান্তি। আর বাইক শো আসলে মন মতো হয় নাই, খালি দেখছি বাজাজ F250 ওটাই দেখছি, আর কিচ্ছু না। আর ওভারঅল মানে আমি বলবো আসলে আপনারা আইসেন না আসাই ভালো। হুদাই এত বিতিক নিয়ে এত কিছু ফেস করে আইসা এই জায়গায় মানে ডিসঅ্যাপয়েন্টেড হবেন। সো আমি মনে করি এর থেকে না আসা বেটার। আগে আমরা যখন ছিলাম তখন স্টান্ট শো হইতো, তা আরও অনেক কিছু হইতো, মানে একটা ডিফারেন্ট ভাইব ছিল 2022-তে যখন আমরা আসছি। বাট এখন এই যে 3 বছর পরে আইসিসিবিতে, 2 বছর পরে আবার আইসিসিবিতে আসছে, বাট কোনো মজা পেলাম না কোনো কিছু। এটাই হচ্ছে মেইন কাহিনী। এখন আমরা বের হয়ে যাচ্ছি।